অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট দেখো, এখন আমি তোমাদের ক্লাস 9-এর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় যে প্রশ্নপত্রটি এসেছে সেই অঙ্কের প্রশ্নপত্রে দেখো খুব সহজভাবে সমাধান করে দিচ্ছি, দেখে নাও। এই অঙ্কগুলো তোমাদের খুবই সহজ পড়েছিল, ফুল মার্কস ছিল দেখো 40। তা তোমাদের যাদের স্কুলে এখনও দ্বিতীয় ইউনিট পরীক্ষা নেওয়া হয়নি তারা তো অবশ্যই এই কোশ্চেন ভিত্তিক প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে নাও। তো দেখো অঙ্কটি শুরু করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার সঙ্গে থেকো। তো স্টুডেন্ট এখানে দেখো প্রথম কোশ্চেন তোমাকে টিক মার ফেলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। দেখো প্রত্যেকটাই 1 নম্বর আছে, 5 নম্বর দিয়ে দেবে। তো 1 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? দেখো এখানে তোমাকে এই অঙ্কর মধ্যেই বুঝে নিতে হবে যে ক্রয় মূল্য 10 টাকা, অর্থাৎ 10 টাকায় কিনেছে, বিক্রি করেছে 11 টাকায়, তাহলে লাভ করেছে কত? 1 টাকায়। অর্থাৎ তোমার সহজে এইটা এসে যাচ্ছে, দেখো 10 টাকায় 1 টাকা লাভ করে, তো 100 টাকায় কত টাকা লাভ করে, তাই তুমি শতকরা লাভটা পেয়ে যাবে। অর্থাৎ দেখো 10 10 100 সমান কত হচ্ছে, দেখো 10 1 10%। খুব সহজেই তোমার উত্তর হয়ে গেল এখানে শতকরা লাভ 10 টাকা, অর্থাৎ ডিএরটা ক্লিয়ার। 2 নম্বর বলছে দেখো, প্রদত্ত কোনটি তথ্যের চিত্র উপস্থাপন? এটা খুবই সোজা, এর উত্তরটা দেখো তোমার এটাই সঠিক হবে যে দ্বন্দ্ব লেখো। ওকে, 3টা কী বলছে দেখো, এ বি সি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বিই এ সিকে এফ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ দেখো এটা আমি একবার একেই দেখিয়ে দিচ্ছি। দেখো তোমার এখানে বলছে এইরকম একটি ত্রিভুজ, ধরো এ বি সি, যার মধ্যমা বলছে দেখো এডি, এই যে এডি ক্লিয়ার, মধ্যবিন্দু ই, অর্থাৎ এখানে মিডিলটাই এইটার হচ্ছে ই। ওকে, তো এখানে বলছে বিই এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। দেখো বি আর এই ই বিন্দুটা এসিকে দেখো এখানে এফ বিন্দুতে ছেদ করেছে। তো এখানে তোমার জানতে চাইছে এই যে এসি এইটা মানে বলেছে 10.5 সেমি, তাহলে তোমার জানতে চাইছে এ এফ মানে কত। তা এই চিত্রটা আঁকলেই তুমি খুব সহজেই বুঝতে পারছো। দেখো এইটা যদি এইভাবে আসা হয়, অর্থাৎ এটা দেখো 1টা ভাগ 2টো ভাগ 3টে ভাগ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তোমাকে এইটা মান বার করতে বলছে। অর্থাৎ এই যে বাহুটাকে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই, দেখো 3 3 9 দশমিক বসে গেল, 1 3 5 15, অর্থাৎ দেখো 3.5 সেমি। এখানে তোমার এই ডি এর উত্তরটা এসে যাবে। ওকে, 4টা কী বলছে দেখো, x3 + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x + 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? তো এই x + 2 দিয়ে এইটাকে একবার ভাগ করে দেখো k এর মান কত হলে উত্তর মিলে যাবে। ওকে, তো দেখো দেখো এখানে এই অঙ্কটা আমি তুলেছি, তো এখানে এক একভাবে মেলাতে থাকো। আর এই যে শেষেরটা এটা আমাকে কি বলেছে, এইটা আমাকে বলেছে দেখো কে। ওকে, এই কে এর মানটা কী আসবে সেটা বোঝাতে হবে। দেখো এখানে যদি আমি x² নিই, তাহলে দেখো এখানে এর সঙ্গে গুণ করলে এটা আমি পেয়ে যাচ্ছি x3, আবার দেখো +2x²। ওকে, এটা তোমরা ক্লাস 7 থেকেই এইভাবে ভাগ করতে জানো। এটা দেখো চিহ্ন চেঞ্জ হয়, মাইনাস মাইনাস, এটা কেটে গেলে তোমার এখানে পড়ে থাকছে দেখো +4x²। তারপরে এগুলো সব নেমে যাচ্ছে যে +4x + k। এরপরে দেখো 4x² মেলাতে গেলে এখানে যদি 4x নিই তাহলে মিলে যাবে, +4x নাও, তাহলে গুণ করলে দেখো প্লাস প্লাসে +4x²। আবার দেখো এটা প্লাস প্লাসে +4 2 8x। ওকে, চিহ্ন চেঞ্জ, এটা কেটে গেল, এটা তাহলে দেখো -4x, এখানে দেখো +k ক্লিয়ার। এরপরে দেখো এখানে যদি আমি মাইনাস নিই তাহলে মাইনাস মিলে যাচ্ছে, আর যদি 4 নিই তাহলে এটা দেখো 4x মিলে যাচ্ছে, আর প্লাস মাইনাসে -4 2 8। চিহ্ন যদি আমি এখানে চেঞ্জ করে দিই, দেখো মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে যাচ্ছে। আর এখানে দেখো এই যে এখানে এটা +8 হলো, এটা কে এর মান যদি এইখানে আমার এটা -8 হতো, তাহলে দেখো -8 পেয়ে গেলাম, এটা চিহ্ন চেঞ্জ হয়ে গেলে দেখো -8 +8 কেটে যেত। অর্থাৎ এই যে কে, এই কে এর মান যদি এখানে আমার -8 থাকতো তাহলে আমার এর উত্তরটা মিলে যেত। তাহলে কে এর মান কত? -8। তাহলে দেখো এখানে তোমার এই উত্তরটা হবে এই সি এরটা -8 ক্লিয়ার। 5এরটা দেখো এই অঙ্কটাও সোজা, কি বলছে x² - px + 12 সমান এত হলে এই অবেদের এ এবং পি এর মান কত? দেখো এইটা আমি খুব সহজেই বার করে দিচ্ছি। দেখো এই যে x - 3 আর এই যে x - a দিয়েছে, এটাকে আগে গুণ করলেই দেখো এর সঙ্গে কতটা মিলে যাবে। দেখো গুণ করলে এটা হয়ে যাচ্ছে x²। ওকে, প্লাস মাইনাসে -3x, প্লাস মাইনাসে -ax, আর এটা দেখো মাইনাস মাইনাসে +3a, অর্থাৎ এটা অঙ্ক হলে দেখো +3a না, এটা এই রয়ে যাচ্ছে, আর এখানে দেখো x², এটা কিছু হিসাব করতে হবে না, এটা রয়ে যাবে। তো চলো এই অঙ্কটার মধ্যে এই যে শেষে আমি এই যে 3a পাচ্ছি, এইখানে আমার মান দিয়েছে 12, অর্থাৎ
তোমার এইখানে 3a সমান আমি পেয়ে গেলাম 12। তাহলে a সমান কত? দেখো 12/3, 3 4 12, অর্থাৎ দেখো a সমান তুমি 4 পেলে। ওকে, +4। তাহলে a সমান তুমি 4 পেয়ে গেলে। আর এখানের এই অঙ্কটা যদি দেখো, এইটা যদি 4 হয় তাহলে 4 আর 3 7। ওকে, 7টা এক্স। এখানে দেখো তোমার এখানে -px বলেছে, তাহলে p এর মান 7। এই যে a এর মান যদি আমার 4 হয় তাহলে আমার কি দাঁড়ালো? -3x, আবার দেখো -4x, তাহলে এইটা টোটাল হিসাব হয়ে গেল দেখো -7x। তাহলে এই 4-এর মান কি? এই 4-এর মান দেখো এটা আমার +4। ওকে, এটা যদি আমার -4 হতো তাহলে মাইনাস মাইনাস এটা +4 হয়ে যেত, তখন প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 4 থেকে 3 কমলে 1 হয়ে যেত। অর্থাৎ এই যে 4টা, এই 4টা হচ্ছে আমার প্লাসে 4 আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাসই হয়ে গেল। অর্থাৎ এই বিষয়টা তোমাকে ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? অর্থাৎ দেখো তোমার এর মান হচ্ছে তোমার 4 +4। ক্লিয়ার? আর তোমার পি এর মান কি? পি এর মান হচ্ছে, এটা যদি দেখো পি এর মানটাও আমি এইখানে যদি একটু লক্ষ্য করি, তাহলে এইটা যদি পি হতো তাহলে পি এর মান হচ্ছে দেখো +7। ঠিক আছে, তাহলে এটা যদি -7 দিতাম তাহলে মাইনাস মাইনাস এটা এরকম প্লাস হয়ে যেত, কিন্তু আমার এখানে আছে দেখো মাইনাস। তাহলে আমার এখানে কি হচ্ছে? তাহলে পি এরও মান আমার +7, অর্থাৎ +4 +7, এই এরটা তোমার উত্তর হয়ে যাবে। 6টা কি বলছে দেখো, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি কি হয়? শ্রেণী সীমানা হয়। এই বিয়েরটা তোমার উত্তর। ক্লিয়ার? এরপরে দেখো 2-এর দাগের যে অঙ্কগুলি দিয়েছে এগুলোও তোমার দেখো 2 নম্বর মানের 4টি করতে বলেছে। তো এখানে যে 5টি দিয়েছে দেখো কত সোজা। বলছে a² - b² সমান 224 হলে এ ও বি এর ঋণাত্মক মান, এ ও বি এর ঋণাত্মক মান, ওকে, তাহলে এ ও বি এর মান কত? কি মান? এটা ঋণাত্মক মান। ঋণাত্মক মান মানে মাইনাসে। ওকে, এবং বলেছে দেখো বি এর মানটা আমার বড় আর এ এর মানটা কিন্তু ছোট। ক্লিয়ার? তো মানটা এ এবং বি এর মান কি হবে এটা তোমাকে বার করতে বলছে। এই অঙ্কটা দেখো তোমার বইয়ের এই যে 8 অর্থাৎ 8.5 কোষে দেখি 8.5-এর, ওকে, 3-এর অঙ্কটা দেখো, 8.5-এর 3 অঙ্কটা দেখো। এখানে দেখতে পাচ্ছ এই 8.5 কোষে দিকে 8.5-এর এই 3-এর অঙ্কটা তোমার পড়েছে। তো এই অঙ্কটা দেখো কত সোজা। দেখো এই অঙ্কটা তোমাকে দিয়েছে, তো এটা আমি দেখো করছি a² - b² সূত্র কি? দেখো a + b আর a - b। এবারে দেখো এই 224কে আমি কি করতে পারি? দেখো এখানে আমাকে একটু এই অঙ্কটা বুঝে নিতে হবে যে 16 আর 14 গুণ করলে 224 হয়। অর্থাৎ এটা যদি আমি এখানে -16 ইন্টু -14 করতে পারি তাহলেই দেখো মাইনাস মাইনাসে প্লাস, আর 16 আর 14 গুণ করলে 224। ক্লিয়ার? অর্থাৎ আমার এখানে কি বেরোলো? a + b সমান -16 আর a - b সমান বেরিয়ে গেল দেখো -14। ওকে, তাহলে আমি এখানে যদি ধরি অতএব a সমান -15 আর b সমান -1 ধরা হয়। দেখো -1 বড় আর -15 ছোট। এবার দেখো এই 15 আর 1 যোগ করলে দেখো 16 হয়ে যাচ্ছে, মানে এ বি যোগ করলে 16 আর এ বি বিয়োগ করলে দেখো -14 হয়ে যাচ্ছে। তাহলে এ এর মান হচ্ছে -15 আর বি এর মান হচ্ছে -1, দুটোই দেখো ঋণাত্মক। ক্লিয়ার? তাহলে এই তোমার উত্তর হয়ে গেল। ওকে, 2-এরটা কী বলছে দেখো, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? এটাও খুব সোজা। প্রথমে দেখো 20% ছাড়, এটা তুমি এইভাবে দাগ দেবে, ধরো 2-একটা দাগ দিয়ে 20% কী বলেছে? ছাড়। 20% ছাড় মানে দেখো ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, তাই 20% আমার এখানে ছাড় দিল। ক্লিয়ার? অর্থাৎ প্রথমে আমি একটা বুঝলাম যে আমার বিক্রয় মূল্য 80 টাকা, তারপরে এই 80 টাকার উপরে আবার 10% ছাড় দিচ্ছে। তাহলে আবার যদি আমি এখানে 10% ছাড় ধরি তাহলে তখন কি দাঁড়াচ্ছে? দেখো ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা, তাই 10% ছাড় দিচ্ছে, অর্থাৎ 10 টাকা ছাড় দিচ্ছে। এবারে দেখো ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে দেখো 90/100 টাকা। এবারে দেখো প্রথমে 20% ছাড় দিয়ে তখন ধার্য মূল্য কী ছিল বা বিক্রয় মূল্যটা ছিল 80 টাকা, অর্থাৎ এটাই তখন ধার্য মূল্য হয়ে গেছে। তাহলে আবার দেখো ধার্য মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য তখন কত হবে? দেখো 90/100 গুণিত 80, 0 0 কেটে গেল, অর্থাৎ 9 8 72 টাকা তখন আমার বিক্রয় মূল্য হচ্ছে।
অর্থাৎ দেখো প্রথমেই যে বস্তুটা ছিল তার ধার্য মূল্য 100 টাকা ছিল, আর সেই 100 টাকা লেখা থাকলে প্রথমে 20% ছাড় দিয়েছে, তারপরে 10% ছাড় দিয়ে 72 টাকায় বিক্রি করেছে। তাহলে মোট কত ছাড় দিল? অতএব দেখো খুব সহজে লিখে দেবে, মোট ছাড় সমান দেখো 100 টাকা ছিল, 72 টাকায় বেচেছে, সমান দেখো 28 টাকা, অর্থাৎ 28% মোট ছাড় দিয়েছে। 100 টাকা ফেলা ছিল, প্রথমে 20% আর 10% ছাড় দিয়ে 72 টাকায় বিক্রি করেছে, তাহলে মোটের উপর ছাড় হলো 28 টাকা, মানেই 28%। এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? দেখো এরপর তিনেরটা কী বলছে দেখো, এ বি সি ডি সামান্তরিক ডি বিন্দু থেকে এ বি বাহুর উপর লম্ব ডি ই এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর বিএফ। তো এ বি সমান 10 সেমি, এডি মানে 8 সেমি, আর দেখো এবং ডিই মানে 6 সেমি হলে বি এফ এর দৈর্ঘ্য কত? অর্থাৎ এই অঙ্কটা যদি তুমি এইভাবে করে আবার এঁকে দেখে নাও, দেখো এই তোমার সামান্তরিক, ওকে। তাহলে যদি আমি এটা এ বি, এটা সি এবং ডি দিই, ক্লিয়ার? তো এখানে বলছে দেখো এ বি বাহুর ওপর ডি ই লম্ব, দেখো এ এটা বি, এ বি বাহুর ওপর দেখো ডি, ক্লিয়ার? তাহলে এই ডি ই একটা এইভাবে লম্ব আসছে, এটা ই। এবং দেখো এরপরে বলছে বি বিন্দু থেকে, এই যে বি বিন্দু থেকে এডি বাহুর ওপর বি এফ লম্ব, এই যে এডি বাহুর ওপর এই যে এইভাবে একটা লম্ব গেছে, ক্লিয়ার? তো এখানে এই লম্ব যাওয়ার পর কি বলছে, যেটা কি বলছে বি এফ, এটা বি এবং এইটা বলছে দেখো এফ, ওকে। এ বি 10 সেমি, দেখো এই এ আর বি এটা বলেছে আমার 10 সেমি, এ ডি, এই যে এ ডি এটা আমার বলেছে দেখো 8 সেমি, আর ডি ই মানে 6 সেমি, ডি আর ই এই যে ডি ই এটা আমাকে বলেছে 6 সেমি, ওকে। তো বি এফ এর মান কত? এই যে বি এফ এইটার মান আমাকে বার করতে বলছে। তো এই যে বি আর ডিটা যদি আমি যোগ করে দিই, এটা একটা আমার ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এ বি আর একটা ডি, এই ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের আমার আগে ক্ষেত্রফল বার করে নিতে হবে এই লম্বটা ধরে। তাহলে আবার দেখো এই যে বি এডি এটা আমার এক যে ত্রিভুজ আছে এ ডি বি, এর এডি যদি আমার ভূমি হয়, তাহলে দেখো বি এফ এটা আমার লম্ব, এই লম্বটা আমার মান কত এটা বার করলেই উত্তর হয়ে যাবে, ওকে। তো দেখো দেখো আবার পরিষ্কারভাবে একে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি বুঝতে পারবে। এই তোমার সামান্তরিক এ বি সি ডি। এবারে দেখো এই ডি আর ই একটা এ বি বাহুর ওপর লম্ব, আর বি বি থেকে এডি বাহুর ওপর একটা এইভাবে লম্ব গেছে, যেটা দেখো এফ, ক্লিয়ার? এবারে দেখো ডি আর বি এটা তুমি যোগ করে দেবে, তাহলে তোমার এ বি ডি একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের তুমি সহজে বার করে নাও, এখানে তুমি বার করে নাও যে অতএব এ বি ডি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওকে। অর্থাৎ দেখো হাফ, আর এই যে ভূমিটা এটা আমি পেয়ে গেছি দেখো 10, তাহলে ইন্টু 10, আর এই যে উচ্চতা এইটা আমার উচ্চতা ধরছি, তাহলে এই যে আমাকে ডিই এটা আমাকে বলে দিয়েছে দেখো 6, তাহলে এইটা আমি হিসাব করলে দেখো 2 5 10, অর্থাৎ দেখো 5 6 30, এটা আমার সেমি দিয়েছে 30 সেমি, ক্লিয়ার? তাহলে আমি এদিক দিয়ে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এবার এইটাকে ভূমি ধরে তুমি করো, আর এডি মানে তোমার দেখো এটা আবার 8 বলে দিয়েছে, তাহলে আবার লেখো অতএব, তুমি আবার লিখবে যে এ বি ডি এর ক্ষেত্রফল বা শর্তানুসারে, এটা কেটে দাও, লিখবে অতএব শর্তানুসারে, শর্তানুসারে, শর্তানুসারে কী হচ্ছে দেখো, ভূমির ক্ষেত্রফল লেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সমান আমার এখানে ক্ষেত্রফল দেখো 30 বলেছে, তো 30, তাহলে দেখো বা হাফ ইন্টু এই যে ভূমিটা দেখো এই যে এডি, ভূমিটা আমি 8 দিলাম, ইন্টু উচ্চতা দেখো এই যে এইটা আমার উচ্চতা যেটা বি এফ, তো এখানে লিখে দাও বি এফ, সমান কত হচ্ছে 30। তাহলে এইটা দেখো 4 দিয়ে কাটলে 2 4 8, তাহলে কী দাঁড়াচ্ছে বা 4 বি এফ সমান 30, ক্লিয়ার? তাহলে দেখো বা বি এফ সমান 30/4 নিচে নেমে গেল, 4 দিয়ে দেখো 4 7 28, দশমিক বসিয়ে 20, ওকে, দশমিক বসিয়ে দিলাম, 0 নামলো 20, 4 5 20, অর্থাৎ দেখো বা বি এফ সমান। এরপর চারেটা কী বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটা নিশ্চয়ই তোমার মনে আছে, ক্ষেত্রফলেরও সূত্র মনে আছে এবং কর্ণেরও সূত্র মনে আছে। এই তিনটে সূত্র যদি মনে থাকে তাহলেই এই অঙ্কটা তোমার কাছে সহজ মনে হবে, ওকে। তো দেখো এখানে তুমি খুব সহজেই কি করবে, লিখবে যে ধরি
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, ওকে, এখানে কী দিয়েছে দেখো সেমি, তো এক্স সেমি, আর প্রস্থ ওয়াই সেমি। ক্লিয়ার? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেমি, প্রস্থ ওয়াই সেমি। তাহলে অতএব কী দাঁড়াচ্ছে দেখো, ক্ষেত্রফল বলেছে 60, অর্থাৎ দেখো এক্স ওয়াই সমান আমার 60 দাঁড়িয়ে গেল। আরেকটা বলছে দেখো পরিসীমা, পরিসীমার সূত্র নিশ্চয়ই জানো, যে 2 ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য এক্স প্লাস প্রস্থ ওয়াই। তাহলে এই যে এটার মান বলেছে দেখো 34। ওকে, তো এই অঙ্কটা ধরে এবার আমি ধরো অঙ্কটা করছি। এখানে কি করবে, এই অঙ্কটা যে পরিসীমা আছে এইটাকে ধরে আমি এগিয়ে যাব। দেখো বা এই যে এক্স প্লাস ওয়াই সমান, এখানে দেখো 34, আর এই দুইটার নিচে চলে আসবে 2 17 34, অর্থাৎ তোমার দাঁড়ালো দেখো বা এক্স প্লাস ওয়াই সমান 17। এবারে দেখো উভয়কে বর্গ করে দাও, লেখো অতএব উভয়কে বর্গ করে পাই। তাহলে উভয়কে বর্গ করলে কি আসছে দেখো, এইটা অর্থাৎ এক্স প্লাস ওয়াইটা হোল স্কয়ার হয়ে গেল, আবার দেখো 17টাকেও হোল স্কয়ার করে দিলাম, তাহলে দুজন কাকেই বর্গ করে দিলাম। এবারে দেখো বা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সূত্র দেখো এক্স হোল স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই হোল স্কয়ার। ওকে, সমান দেখো 17কে 17 দিয়ে গুণ করলে তুমি পাবে দেখো 289। ক্লিয়ার? তাহলে দেখো আবার দেখো বা এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ারটাকে সাইডে রেখে দাও, ওয়াই হোল স্কোয়ার, এখানে দেখো প্লাস 2 গুণিত এক্স ওয়াইয়ের মান দেখো প্রথমেই দেখিয়েছি 60, অর্থাৎ এখানে তুমি করে দিতে পারো 60, সমান দেখো 289। দেখো বা এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার আমি সমান দিয়ে দিচ্ছি, একটা ধাপ এগিয়ে দিচ্ছি, এই যে 60 দুগুণে 120 প্লাস 120টা এদিকে চলে আসবে, অর্থাৎ 289 মাইনাস 120, প্লাসটা ওদিকে চলে এলে মাইনাস। তাহলে দেখো বা এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, এটা বিয়োগ করলে পাবে দেখো 9 6 1 169। তাহলে এই অঙ্কটা দাঁড়ালো। এবারে কর্ণের সূত্রটা মনে করো, তাহলে দেখো যে অতএব কর্ণ সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি দেখো, রুট দৈর্ঘ্য হোল স্কোয়ার প্লাস প্রস্থ হোল স্কোয়ার। তাহলে কি বলছে দেখো, দৈর্ঘ্য হোল স্কোয়ার প্লাস প্রস্থ হোল স্কোয়ার। তো দেখো এখানে দৈর্ঘ্য আমি এক্স ধরেছি আর প্রস্থ ওয়াই, অর্থাৎ তোমার এই অঙ্কটা কী দাঁড়ালো দেখো, এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই বিষয়টা পেয়ে গেলে, আর এর মান কত 169, অর্থাৎ দেখো এটা তাহলে কী হচ্ছে রুট 169। তাহলে রুট 169 মানে 13 13 169, অর্থাৎ সমান তোমার 13 উত্তর হয়ে গেল। তাহলে কর্ণ হচ্ছে দেখো 13 সেমি। ওকে, এটাই দেখো তোমার অ্যান্সার, খুব সোজা। ওকে, এরপর পাঁচটা কি বলছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা এত সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। দেখো এখানেও তোমার দুটো সূত্র জানতে হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতাটা দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2a, আর ক্ষেত্রফলের সূত্রটাও খেয়াল রাখবে কি √3/4 ইন্টু এ বা বাহু হোল স্কয়ার। এই দুটো সূত্র মনে থাকলেই তোমার এই অঙ্কটা সোজা। তাহলে দেখো উচ্চতা বলে দিয়েছে, তাহলে অতএব তোমার কি হয়ে যাচ্ছে, তুমি সহজে লিখবে যে ত্রিভুজের বা সমবাহু তুমি লিখতেই পারো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা কি বলেছে 5√3। ঠিক আছে, কী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে অতএব কী দাঁড়াচ্ছে দেখো √3/2 ইন্টু, এখানে দেখো তুমি এ দিতেই পারো, এ সমান এখানে কি বলেছে দেখো 5√3। তাহলে তোমার এখানে এ মানে কত দেখো, বা হিসাব করলে হয়ে যাবে দেখো, ওপরে দেখো √3, এর √3 কমন চলে গেল, অর্থাৎ তোমার হচ্ছে যে a/2 সমান 5। তাহলে বা এ সমান কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, এ একে এ সমান 5 2 10, তাহলে তুমি বাহু পেয়ে গেলে 10। এবারে ক্ষেত্রফল, তাহলে লিখবে যে অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্রটা তোমাকেই দেখালাম কি √3/4 ইন্টু এ হোল স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু এ মানে 10, তাহলে 10 ইন্টু 10। ওকে, এটা কাটলে কি হচ্ছে দেখো 2 2 4, 2 5 10, আবার দেখো 2 5 10, অর্থাৎ হচ্ছে দেখো 5 5 25√3। তাহলে ক্ষেত্রফল এত বর্গ সেমি। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে উত্তর কত হলো 25√3। ক্লিয়ার? এরপর দেখো এই 3-এর দাগের যে পাটিগণিতের দুটি অঙ্ক পড়েছে, এই দুটো অঙ্ক খুবই সোজা। দেখো এই যে প্রথমের অঙ্কটা, এটা দেখো কোষে দেখি
10.1-এর দেখো 10-এর অঙ্কটা, এর অ্যান্সার দেখো 200 টাকা। ওকে, তো এই অঙ্কটা আমি আগেই করে দিয়েছি, এর ভিডিও আমার দেওয়া আছে, আশা করি দেখে নেবে, খুব সহজেই অঙ্কটা। বিয়ের অঙ্কটাও দেখো, এটাও তোমাদের খুব কমন। এটাও দেখো কোষে দেখি 10.1-এর দেখো 4-এর দাগের অঙ্কটা, এরও উত্তর দেখো 16.2-এর 3% বেরোবে। ক্লিয়ার? তাহলে এই দুটো অঙ্ক তোমাদের খুবই কমন, তোমরা আশা করি পারবে। এরপরের এই 4-এর দাগের যে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাও দেখো যে প্রথম অঙ্কটা দিয়েছে তোমার বইয়ের 120 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে 120 পাতার এই অঙ্কটা, তো এই অঙ্কটা দেখো হুবহু এখানে করিয়ে দিয়েছে, এইটা করলেই তোমার উত্তর মিলে যাবে। প্রথমেই দেখো এটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে নিয়েছে, তারপর মিডল স্টাম্প করেছে, করার পরে দেখো এইটা পেয়ে গেছে, এইটাকেই দেখো ঠিক বিয়োগে সাজিয়ে দিলেই 3টা উত্তর এসে যাচ্ছে, অর্থাৎ আবার এই জায়গাটাকে এটাকে আবার মিডল স্টাম্প অঙ্ক করেছে, করার পরে দেখো তোমার এই উত্তরটা এসে যাবে। তাহলে এটা দুবার ধরে মিডল স্টাম্পের অঙ্ক করলেই তোমার এই অঙ্কটা মিলে যাবে। আশা করি এই অঙ্কটাও তোমরা পারবে, খুবই ইজি অঙ্ক। ওকে, এর পরেরটা দেখো 2-এর অঙ্কটা যেটা দিয়েছে, এটাও খুব সোজা। দেখো এটাও দেখো কোষে দেখি 8.5-এর, ওকে, 8.5-এর যে 1-এর দাগের 6-এর অঙ্কটা আছে, সেই অঙ্কটা পড়েছে। দেখো দেখো এই অঙ্কটা তোমাকে দিয়েছে, তো এটাও তোমার মিডল স্টাম্প অঙ্ক, অর্থাৎ প্রথমের এটা রেখে দেবে a-1 এক্স হোল স্কয়ার, এই এক্সটাকে আমি মিডল স্টাম্প করব, অর্থাৎ a-1 আর a-2, এটাকেই যদি আমি সাজিয়ে নিই দেখো উত্তর মিলে যাবে। মাইনাস কমন দিয়ে দেবে a-1, ওকে, আবার মাইনাস a-2। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা হিসাব করলে দেখবে তোমার প্লাস 1 দাঁড়াবে, আর প্লাস মাইনাসে -1 দাঁড়াচ্ছে, বাইরে এক্স দিয়ে দিলাম, অর্থাৎ এই বিষয়টা অঙ্কটা করলে তোমার এই যে তোমার এখানে +1 দাঁড়াবে, আর প্লাস মাইনাসে -1, আর এই এক্স মানে একটাই এক্স। ক্লিয়ার? অর্থাৎ এই দুটোকেই এইভাবে সাজিয়ে নিতে হয়। তারপরে মাইনাস কি আসবে, এটা a-2 এটা রেখে দিলে। ক্লিয়ার? অর্থাৎ এটা প্রথম ধাপ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, সেটাকে আমি 4টে ভেঙে নিলাম, একটা আর এই একটা আর এইটাকে এবারে হিসেব করে 4টে করে নেবে। কি এইটা যেমন আছে দেখো a-1, আবার এক্স হোল স্কয়ার একটা হয়ে গেল, মাইনাস এটা কি আসবে দেখো প্লাস মাইনাসে মাইনাস a-1 আর এই এক্স, তাহলে দুটো হয়ে গেল। আবার দেখো মাইনাস মাইনাসে প্লাস a-2x, অর্থাৎ এইটা দিয়ে আবার এক্সে গুণ, এইটা দিয়ে এক্সে গুণ করে আমার দুটো বেরিয়ে এলো। আবার দেখো মাইনাস a-2, ওকে, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ মাঝখানেরটাকে ভেঙে আমি দুটো করে দিলাম, টোটাল আমার 4টে এসে গেল। এর মধ্যে এবার এই দুটো থেকে কি কমন আসবে, এই দুটো থেকে কমন আসবে দেখো a-1, আবার এই বাইরে থেকে এক্স কমন আসছে, তাহলে এখানে পড়ে থাকছে শুধু এই এখানে একটা এক্স, আর এখানে দেখো সবটাই চলে গেছে, অর্থাৎ -1। ক্লিয়ার? আবার দেখো প্লাস এই দুটো থেকে কমন আসবে a-2, আর এখানে পড়ে থাকছে দেখো এক্স, মাইনাস এখানে কমন চলে গেছে মানে 1। ওকে, অর্থাৎ সমান দিচ্ছি এই যে কমন যাওয়াটা, এই কমন যাওয়াটা একটা এসে গেল কি x-1, এটা খুব লক্ষ্য রাখতে হবে। তারপর বাইরে কি আছে দেখো, আমি সেকেন্ড ব্র্যাকেট রাখছি, এইটা আর এইটা যেটা কমন নিয়েছি, অর্থাৎ a-1x প্লাস a-2, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, অর্থাৎ এইটা যেমন আছে দেখো x-1 রেখে দিলাম, আর এটা হিসাব করলে কি আসবে দেখো ax মাইনাস এক্স একে এক্স প্লাস প্লাসে প্লাস এ প্লাস মাইনাসে -2, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? খুবই অঙ্ক সোজা, মিডল টার্ম অঙ্ক, ভালো করে লক্ষ্য রাখো, পুরো প্র্যাকটিস করলে স্পষ্ট শিখে যাবে, আর এই অঙ্কটা করলে আশা করি পুরো নম্বরটা নিয়ে আসতে পারবে। ওকে, এরপরে দেখো 5-এর এই যে দুটো উপপাদ্য দিয়েছে, এই দুটো উপপাদ্য খুবই সোজা। এটাও দেখো তোমার পাতার 124 পাতার 20 নম্বর উপপাদ্যটা পড়েছে। ওকে, আর এইটা দেখো তোমার বইয়ের পাতার 178 পাতায় 23 নম্বর উপপাদ্যটা পড়েছে। আশা করি 20 নম্বর উপপাদ্য আর 23 নম্বর উপপাদ্য মুখস্থ করলেই এই দুটো তুমি পেরে যেতে। ক্লিয়ার? এরপর দেখো 6-এর নামে তোমাকে রাশি বিজ্ঞানের অঙ্ক দিয়েছে, তো এইখানে 6-এর যে এর অঙ্কটা দিয়েছে, এটা দেখো তোমার কোষে দেখি 11.2 অনুশীলনীর 12-র অঙ্কটা পড়েছে। দেখো দেখো এই অঙ্কটা হুবহু পড়েছে। আশা করি এই অঙ্কটা তুমি আমার ভিডিওর মাধ্যমে দেখে নিয়েছো, পুরোটাই তোমার কাছে খুবই সহজ বলে মনে হয়েছে। ওকে, এরপর এখানে বিয়ের যে অঙ্কটা দিয়েছে, এটা কাঁচা তত্ত্বের অঙ্ক। এটাও দেখো কোষে দেখি 11.1 অনুশীলনীর 3-এর অঙ্কটা। দেখো এই অঙ্কটা তোমার এখানে ফেলে দিয়েছে, এই যে 3-এর অঙ্কটা, এই অঙ্কটাও আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আশা করি এই অঙ্কটাও তোমার কাছে খুবই সহজ। এরপরে দেখো
সাতের দাগের যে অঙ্কটি দিয়েছে এই অঙ্কটাও দেখো তোমার কোষে দেখি 15.1 অনুশীলনীর দেখো 3-এর অঙ্কটা পড়ে গেছে। এর উত্তরটাও দেখো অঙ্কের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো এর উত্তর আছে 6912 বর্গ ওকে মিটার। আশা করি এই অঙ্কটাও তোমার কাছে খুব সহজ। দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা পড়েছে ওকে। এরপরে বিয়ের যে অঙ্কটা রাতুল যে সামন্তরিক এঁকেছে এটাও দেখো কোষে দেখি 15.3-এর অঙ্কটা ওকে। এর উত্তরটাও দেখো 20 বর্গ ওকে সেমি। ক্লিয়ার? দেখো এই অঙ্কটা পড়েছে, দেখতে পাচ্ছ এই 1-এর দাগের অঙ্কটা পড়েছে, খুবই সহজ অঙ্ক। এরপরে দেখো 8-এর দাগের দুটো তোমাকে সম্পাদ্য করতে দিয়েছে, যে কোনো একটি। ক্লিয়ার? এখানে তোমাকে একটি পি কিউ আর ত্রিভুজ করতে বলেছে, যার দেখো কিউ এর মান, কিউ যে কোণটা হবে সেখানে 30 ডিগ্রি, আর যেখানে কোণ হবে সেখানে 75 ডিগ্রি, আর কিউ আর এর মানও বলে দিয়েছে দেখো 8 সেমি। তো ত্রিভুজটা অঙ্কন করে সামন্তরিক অঙ্কন করো। অর্থাৎ আমি খুব সহজেই তোমাকে দেখিয়ে দিচ্ছি। তুমি আগে প্রথমে এই নিচে তুমি কি নেবে, পি কিউ আর, অর্থাৎ উপরেরটা তুমি নেবে পি, এটা নিচ্ছ কিউ, এখানে আর কিউ আর তোমাকে 8 সেমি বলে দিয়েছে, এটা 8 সেমি মাপের নিয়ে নেবে ওকে। এরপর এখানে তুমি একটা 30 ডিগ্রি কোণ কাটা কম্পাস দিয়ে করছো, করে এইভাবে টেনে দিচ্ছ ওকে। আর এখানে বলেছে 75 ডিগ্রি কোণ কাটা কম্পাস দিয়ে তুমি এখানে 75 ডিগ্রি কোণ করছো, এইভাবে টেনে দেবে। দিলেই তুমি এখানটায় পি বিন্দুটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমার এই ত্রিভুজটা হয়ে যাবে। এই ত্রিভুজটা হয়ে যাওয়ার পরে তোমাকে করতে বলেছে দেখো সামন্তরিক। তাহলে তুমি এই অর্ধেক, এই যে টোটাল পি আর কিউ আর এর লম্ব সমদ্বিখণ্ডিত করে নিচ্ছ, নিলে তুমি এই মিডিল থেকে পেয়ে যাবে। সামন্তরিক অঙ্ক করতে বলেছে। আর এখানে যে অনুশীলনীতে অঙ্কটি আছে সেখানে দেখবে এই অঙ্কটা অনেকটা প্রায় মিল আছে, যে কোষে দেখি 13-4 অঙ্কটা, কিন্তু 13-4 অঙ্কটা তোমাকে আয়তক্ষেত্র করতে বলেছে, আর এখানে তোমাকে করতে বলেছে সামন্তরিক। দেখো দেখো পুরো এই অঙ্কটা মিল আছে, কিন্তু এখানে তোমাকে আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে, আর তোমার কোশ্চেনে সামন্তরিক অঙ্কন করতে বলেছে। দেখো অর্থাৎ এইভাবেই ত্রিভুজ অঙ্কন করে লম্ব সমদ্বিখণ্ডিত করবে। করার পরে দেখো এই যে তোমার এই যে মাপটা, এই মাপটা নিয়ে এইখান থেকে যে এইটা 8 সেমি মাপ নিয়ে এখান থেকে বসিয়ে তুমি এদিকে একটা চাপ করছো, আর এই যে কিউপি এর মাপ নিয়ে এইখান থেকে এখানে একটা চাপ করছো। করার পরে এইভাবে তোমার এটা চলে যাবে ওকে। যেহেতু তোমাকে সামন্তরিক করতে বলেছে, আয়তক্ষেত্র করতে বলে আমি এখানে 90 ডিগ্রি কোণ করে এটা তুলে দিতাম, আর এদিকে 90 ডিগ্রি সমান সমান তুলে দিতাম, আমার আয়তক্ষেত্র হয়ে যেত। কিন্তু সামন্তরিক, এবং সামন্তরিকের কোনো কোণ বলে নেই যে কত ডিগ্রি হবে, তো তুমি নির্দিষ্ট একটা 60 ডিগ্রি কোণ করে দিচ্ছ, দিয়ে এইখান থেকে এই টেনে দিচ্ছ। ক্লিয়ার? তাহলে এখান থেকে এখানে কাটা কম্পাসের মাপ নিয়ে এই যে এখানে বিন্দুটা পেলে এখান থেকে কোথায় হচ্ছে কেটে দিচ্ছ, এইটা জুড়ে দেবে। তাহলে এইখানে নাম দিয়ে দিচ্ছ ধরো ও আর এখানে ধরো ই এফ, যা নাম দিয়ে দিচ্ছ। তাহলে এই একটা সামন্তরিক অঙ্কন তোমার হয়ে গেল। তাহলে তোমার যে ত্রিভুজ কী আছে, যে অতএব ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামন্তরিক কী হয়ে গেল, ও আর ই এফ, এইভাবে তুমি লিখে দিচ্ছ, ব্যাস তোমার এটা হয়ে যাবে। খালি এই আঁকাটা কাটা কম্পাসের সাহায্যে পারফেক্ট মাপ দিয়ে করবে, আর এইভাবেই খুব সোজা। এরপরে দেখো যেটা 2-এরটা বলছে, 2-এর এই অঙ্কটা দেখো কোষে দেখি 14 তুমি পুরোটা মিল পেয়ে যাবে। দেখো এই যে 2-এর দাগের অঙ্কটা দেখো, দেখো এখানে দেখতে পাচ্ছ এই 2-এর দাগের অঙ্কটা তোমার পড়েছে। তো কত সহজে করবে দেখো, দেখো আমি খুব সহজে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি বুঝে নাও। প্রথমে দেখো এ বি 4 সেমি, তুমি এরকম এ আর বি এটা 4 সেমি একটা টেনে নিচ্ছে স্কেল দিয়ে। তারপরে বি সি 5 সেমি, বি আর সি, ঠিক আছে, এইভাবে 5 সেমি নিয়ে নিচ্ছ। সি ডি 4.8 সেমি, তারপর সি আর ডি, ঠিক আছে, এটা কি বলেছে 4.8 সেমি, এটা পারফেক্ট স্কেল নিয়ে মাপ নেবে ওকে। তারপরে ডি এ এটা বলেছে 4.2, আর এ আর সিটা বলেছে দেখো 6 সেমি। এই ধরনের মাপটা তুমি স্কেল নিয়ে সহজেই রেখাগুলো টেনে নেবে। নেওয়ার পর কি করবে, এবারে দেখো কীভাবে করবে। ধরো প্রথমে তুমি এ বি সি আর ডি, কি এ বি সি ডি এরকম একটা সামান্তরিক করতে চাই। তাহলে প্রথমে ধরো বি আর সি আমাকে বলে যে 5 সেমি, বি সি আমি এটা 5 সেমি আগে টেনে নেবে স্কেল দিয়ে। তারপরে দেখো এই যে এবিটা আমাকে কত বলেছে, এবি 4 সেমি, তোমাকে আগে রেখা টেনে নিয়েছো, 4 সেমি মাপ নিয়ে তুমি এইভাবে চাপ রাখছো।
আর দেখো এসিটা 6 সেমি, তাহলে 6 সেমি নিয়ে সি এ বসে এই চাপ কাটছো, তাহলে পেয়ে গেলে এই বিন্দুটা। তো এইভাবে এইটা জুড়ে দিচ্ছ, ক্লিয়ার। আর এইটা যদি তুমি এইভাবে জুড়ে দিতে পারো জুড়েও দেবে। এডি আমাকে কত বলেছে, দেখো এ আর ডি বলে 4.2, কাটা কম্পাস নিয়ে 4.2 টেনে দিচ্ছ। আর দেখো সিডি বলে 4.8, কাটা কম্পাসের মাপ নিয়ে টেনে দিচ্ছ। তাহলে তুমি এই দেখো তোমার এরকম একটা সামান্তরিক বা চতুর্ভুজ তোমার হয়ে গেল। এরপরে তুমি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তাহলে বিসি এই বাহুটাকে টোটাল লম্বা করে টেনে দিচ্ছ। এরপরে কি করছো দেখো, এই যে এসির মাপ নিয়ে এই ডিএ বসে এই দিকে একটা চাপ কাটবে, ওকে। আর এই যে এ ডি এর মাপ নিয়ে, অর্থাৎ এইটার মাপ নিয়ে এই দিকে কাটছো, এইখান থেকে বসে এইখানে কাটছো। আর এইটার মাপ নিয়ে দেখো এই দিকে আসে, তাহলে এই বাহুটা সমান এই বাহুটা, আর এই বাহুটা সমান এই বাহুটা এসে গেল, ওকে। তাহলে তোমার এই কোণ করে এখানে চলে এলো। আর এইটা দেখো সমান গিয়ে কোথায় কাটছে, এই বিন্দুতে। এ আর এই বিন্দুটা জুড়ে দেবে, ওকে। এইটা ধরো নাম দিচ্ছ পি, ক্লিয়ার। তাহলে তোমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন হয়ে গেল। কি সামান্তরিক, লিখবে যে অতএব যে চতুর্ভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সমান কত, এই যে এ বি আর পি, এ বি পি, ক্লিয়ার। এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। দেখো এই অঙ্কটা এইভাবে খুব সহজে করে দেবে, ওকে। তো আশা করি সমস্ত কোশ্চেনটা তোমাদের কাছে খুব ইজি বলে মনে হলো। অঙ্ক প্রস্তুতি ভালোভাবে করছো, নিজের মধ্যে কনফিডেন্স পুরোটাই আসছে, পরীক্ষাও তোমার সুন্দর হবে, ওকে। ধন্যবাদ।